অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই করছে বর্তমান সরকার। তবে সেখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিরোধী দলীয় দল জামায়াত ইসলামী। ১১৫টি বিষয়ে তারা একমত হলেও অন্তত ১৮ থেকে ২০টি গুরুত্বপূর্ণ বিষয় সরকারের সাথে তাদের সরাসরি মতভেদ তৈরি হয়েছে। বুধবার অধ্যাদেশ পর্যালোচনার কমিটির বৈঠক শেষে এই বিরোধের কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। সবচেয়ে বড় বিরোধ পেতেছে গণভোট ব্যবস্থা নিয়ে। বর্তমান সরকার এটি বাতিল করতে চাইলেও জামায়াত বলছে এটা জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। জনগণের সরাসরি মত প্রকাশের এই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টার বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নিয়েছে। অন্যদিকে দুর্নীতি দমন কমিশন নিয়ে সরকারের নতুন মতে ক্ষুব্ধ জামায়াত। আগে যেখানে সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ হতো, এখন সরকার চাইছে সরাসরি নিজেদের হাতে নিয়োগের ক্ষমতা নিতে। জামায়াতের আশঙ্কা এতে দুদক পুরোপুরি বর্তমান সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হবে এবং নিরপেক্ষতা হারাবে। আইজিপি এবং পুলিশ কমিশনার নিয়োগের ক্ষেত্রে পেশাদারিত্বের চেয়ে সরকারের পছন্দকে গুরুত্ব দেওয়ার সুযোগ রাখা হয়েছে। জামায়াত স্পষ্ট জানিয়েছে, অতীতে ২/৩ মেজরিটির দোহাই দিয়ে অনেক ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার তারা আর সেই সুযোগ দিতে চায় না। যেই অমীমাংসিত ইস্যুগুলো তৈরি হয়েছে তা নিয়ে আগামী ২৯ মার্চ আবারও বৈঠক ডাকা হয়েছে। জামায়াত তাদের অবস্থানে অনড় থাকলে অধ্যাদেশগুলো পাশ করানো বর্তমান সরকারের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। আগামী ২ অক্টোবর চূড়ান্ত রিপোর্ট দেওয়ার কথা থাকলেও এর আগেই পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে দলীয় অভ্যন্তরে। নাবিলা রহিম, সময়ের আলো।